হেপাটাইটিস ভাইরাস জনিত কারণেও হতে পারে অথবা নন ভাইরাল কিছু কারণেও হতে পারে, যেমন অ্যালকোহল, ঔষধ অথবা অটোইমিউন ডিজিজ। হেপাটাইটিস বি ভাইরাস জনিত হেপাটাইটিস যে রোগটা, সে রোগটা তীব্র আকার ধারণ করে এবং দীর্ঘমেয়াদী হতে পারে। সেখান থেকে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার উমুল খায়ের রিশিতা। আমি একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। অনেক রোগী আসেন আমাদের কাছে লিভারের প্রদাহ নিয়ে। লিভারের প্রদাহটাকে আমরা বলি হেপাটাইটিস। হেপাটাইটিস ভাইরাস জনিত কারণেও হতে পারে অথবা নন ভাইরাল কিছু কারণেও হতে পারে, যেমন অ্যালকোহল, ঔষধ অথবা অটোইমিউন ডিজিজ। তো ভাইরাস জনিত কারণে যে কারণে হেপাটাইটিসটা হয়, তার মধ্যে মূল ভাইরাসগুলো হচ্ছে হেপাটাইটিস এ, ই, বি, সি এবং ডি। হেপাটাইটিস এ আর ই হচ্ছে গিয়ে আপনার খাবার এবং পানি যদি ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, সেই পানি বা খাবার খেলে হেপাটাইটিস এ আর ই হতে পারে। হেপাটাইটিস এ আর ই যদি হয়, সেক্ষেত্রে এই ভাইরাস প্রতিকারের জন্য আপনার বিশুদ্ধ পানি কিংবা খাবার খেতে হবে। আর এই ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে রোগটি খুব একটা তীব্র হয় না। সাধারণত যদি বিশ্রাম নেওয়া হয় অথবা পুষ্টিকর খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে এই ভাইরাস জনিত প্রদাহটি কমে যায়। এছাড়া আরেকটি ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ভাইরাস জনিত হেপাটাইটিস যে রোগটা, সে রোগটা তীব্র আকার ধারণ করে এবং দীর্ঘমেয়াদী হতে পারে। সেখান থেকে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরেকটি ভাইরাস হচ্ছে হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে আক্রান্ত ব্যক্তি সাধারণত তীব্র হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করেন না। ওনারা মেইনলি প্রেজেন্ট করেন হচ্ছে দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা নিয়ে। সেখান থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। আর আছে হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি সাধারণত যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন, তাদের হেপাটাইটিস ডি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন কিভাবে এই ভাইরাসগুলো আমাদের শরীরে প্রবেশ করে? সাধারণত যেসব খাবার অথবা পানি এ ভাইরাস বা ই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, সেসব খাবার অথবা পানি যদি কেউ খায়, সেক্ষেত্রে হেপাটাইটিস এ আর ই ভাইরাসটি তার শরীরে প্রবেশ করতে পারে। আর বি আর সি ভাইরাসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে বি সি ভাইরাস ইনফেক্টেড রক্ত যদি কেউ নেয়, অথবা অসুরক্ষিত যৌন মিলন, অথবা আপনার অনিরাপদ সিরিঞ্জ যদি ব্যবহার করেন, অথবা হসপিটালের যে সরঞ্জামাদি আছে সেগুলো যদি পরিষ্কার না করা হয়, সেসব কারণে বি এবং সি ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে। এখন এই ভাইরাসগুলো থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়? সাধারণত যদি এ আর ই ভাইরাসের ক্ষেত্রে আপনি যদি বিশুদ্ধ খাবার পানীয় পান করেন, অথবা খাবারটা আপনার ভাইরাস দ্বারা সংক্রমিত না হয়ে থাকে, তাহলে আপনার এ ধরনের সমস্যা হওয়ার কথা না। আর বি আর সি ভাইরাসের ক্ষেত্রে অবশ্যই ব্লাড, যখন কারো কাছ থেকে আপনি রক্ত নেবেন, সেই রক্তটা পরীক্ষা করে দেখতে হবে যে এটা বি ভাইরাস, সি ভাইরাস, এই ভাইরাস দুটি রক্তে আছে কিনা। সেই সাথে আপনার যে ব্যবহৃত সিরিঞ্জ অথবা যে হসপিটালের যে সরঞ্জামাদি, সেগুলো ঠিকমতো স্টেরিলাইজ করা হচ্ছে কিনা, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। ওগুলো যদি স্টেরিলাইজ করা না থাকে, সেক্ষেত্রে এই ধরনের ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন এই ভাইরাসের লক্ষণগুলো কি হয়? হেপাটাইটিসে আক্রান্ত রোগীরা সাধারণত জ্বর, অবসাদগ্রস্ততা, দুর্বলতা, বমি ভাব, জন্ডিস সাধারণত আপনার ত্বক এবং চোখে হলুদ ভাব দেখা যায়। প্রস্রাব অনেক গাঢ় রঙের হয়। এছাড়াও আরো অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। আর এইসব ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসা কি হবে? সাধারণত এ আর ই ভাইরাসের ক্ষেত্রে আমরা বলে থাকি যে বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আহার করতে। আর বি আর সি ভাইরাসের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ভাইরাস দুটির ক্ষেত্রে অ্যান্টিভাইরাল চিকিৎসা রয়েছে। তো অ্যান্টিভাইরাল চিকিৎসা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা ব্যবস্থা। এই দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থায় যদি আপনি অ্যান্টিভাইরাস যে ওষুধটা আছে সেটা যদি সেবন করেন এবং ডাক্তারের কাছে ফলো আপে থাকেন, সেক্ষেত্রে এই ভাইরাস দুটি নিরাময়যোগ্য। আর আপনার প্রতিকার কিভাবে করা যায়? কষ্টের কথা হচ্ছে বি আর এ ভাইরাস ব্যতীত অন্য কোনো ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এ আর বি ভাইরাসের ভ্যাকসিন রয়েছে। এই দুটি ভ্যাকসিন নিয়ে আমরা বি আর এ ভাইরাসকে প্রতিরোধ করতে পারি। যে বড় কথা হচ্ছে, যে কোনো ভাইরাসের আক্রমণ যদি হয়, হেপাটাইটিস যদি হয়, সেই রোগের লক্ষণগুলো দেখে আপনার যদি মনে হয় যে আপনার হেপাটাইটিস হয়েছে, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ বা পরামর্শ করবেন। সেক্ষেত্রে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইশরাত জাহান স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ধন্যবাদ।